আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে আমার জীবনের একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব। দিনটা আমার জীবনে অনেক স্মরণীয় হয়ে থাকবে। একটা বিষয় শেয়ার করতে আসছি যে আমি এখন যে জায়গাটায় আছি দেখতে পারতেছেন, চারিপাশে বিস্তীর্ণ ধান ক্ষেত আর আমার পিছনে মেঘনা নদী। এটা হিজলা উপজেলার গৌরবন্দী ইউনিয়নের মধ্যে পড়ছে জায়গাটা। দুই পাশে ধান ক্ষেত, মাঝখানে আমি একা না, আরও অনেক লোক আছে। ওই যে দেখতেছেন তারা ওই যে অনেক দূরে, আমি পিছিয়ে পড়ে গেছি সবার। আমি যাব হচ্ছে একতা বাজারে। এখন নদীতে পানি কম থাকার কারণে ট্রলার বাজার পর্যন্ত পৌঁছায় নাই। নদীর মাঝে, চারপাশে নদী, মাঝখানে একটা দ্বীপ। এর মাঝে আমাদেরকে সবাইকে ট্রলার থেকে নামিয়ে দিয়েছে। এই যে দেখতে পাওয়া যায় অনেক বড় একটা বিল, আর চারপাশে নদী, যেটা সবাই মেঘনা নদী নামে চিনে। এই জায়গায় আমাদেরকে নামিয়ে দিয়েছে। এখন কথা হচ্ছে, খাওয়া যাবে হচ্ছে লেগে একতা বাজার ঘাটে, কিন্তু নামায় দিয়েছে একতা বাজার থেকে প্রায় আধা কিলো দূরে একটা চরের মাঝখানে। এখন হাঁটতে হাঁটতে যাইতে হবে আবার সেই একতা বাজার। একতা বাজার যাওয়া যাবে না, তার আগে আবার একটা খেওয়া পাড়াইতে হবে। এই যে আমার সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটা পাড়ি দিয়ে ওপার যাইতে হবে। তারপরে আবার একটা খেওয়া আছে, সেই খেওয়া পাড়ি দিয়ে আবার ওপার যেতে হবে। তারপরে হয়তো একতা বাজার যাওয়ার গাড়ি পাওয়া যাবে। আধা ঘন্টা পর্যন্ত হাঁটতেছি, এখন পর্যন্ত একতা বাজারে খেওয়া গাড়ি পৌঁছাতে পারি নাই। আর আজকে হয়তো কপালই খারাপ। যদি কপাল খারাপ না হয় তাইলে এরকম কেন হইব? আর ট্রলারের দোষ দিয়ে লাভ নাই মাঝির, কারণ এই জায়গায় পানি এমনিতে অনেক কম, যার কারণে আমাদেরকে এই মরুভূমির মাঝখানে ছাইড়া দিছে। আমি কখনো এত দূর হাঁটি নাই যদিও, কিন্তু আজকে হাঁটতে এমনিতে কেমন জানি ভালো লাগতেছে। চারিপাশে সবুজ ধান, পিছনে বড় নদী, মেঘনা নদী, যেটা বড় নদী অনেক, এটা সবাই চেনে। গ্রামের একটা পরিবেশ আর প্রকৃতির একটা সুন্দর বাতাস, সব মিলিয়ে একা একা হাঁটতেছি, ভালো লাগতেছে। আর না হেঁটে উপায় নাই, গন্তব্যে তো পৌঁছাইতে হবে, পিছনে তো যাওয়ার সুযোগ নাই। আর থাকার কারণে দুইজন লোক ছোট্ট একটা নৌকা, ডিঙি নৌকা ঠেলা ঠেলা নিতেছে। এই কারণে আমাদেরকে ওই চরে নামায় দিয়েছে। ওই যে আমাদের এখানে আরও লোক নামায় দিছে, তারা পার হইতেছে। এই পানির মধ্যে যাইতে হবে আমাদের, কিছু করার নাই। আসছি এক কাজে, কাজ তো কইরা বাড়ি ফিরতে হইব, কি করার আছে। যাই, হাঁটতে থাকি, দেখি হাঁটতে হাঁটতে কত দূর। ভাই, একটা কথা আছে না, মানুষের যদি দুঃখ আসে তাহলে ওই হাতি যখন গর্তে পড়ে চামচিকেও নাকি একটা কামড় দেয়, পিঁপড়াও কামড় দেয়। তো এই যে জুতা হাতে নিয়ে পানির মধ্যে নামছি, এক হাত পানির নিচে নামছি। এখন নামার পরে নৌকালা বলতেছে, ভাই আর নেওয়া যাইব না, আপনি হাইটা যান। এখন আর কি করার, সামনে এই যে এটার মধ্যে হাঁটতে হইব, হাইটে উপর যাইতেও পার হয়ে, এত বড় নদী। আমি একা না যদিও, এই দেখেন হাঁটতে হাঁটতে চলে আসছি সে নদীর কিনারে। এখন এই যে ছোট নদীটা পাড়ি দিয়ে ওপার যেতে হবে। এটা হয়তো ছোট না, অনেক বড় ছিল আরও। শীতের কারণে নদীর পানি শুকিয়ে অল্প হয়ে গেছে, এ কারণে ছোট দেখায়। ওই যে দুইটা লোক দেখা যাইতেছে, ওপার থেকে হাইটে আসছে তারা। আমারও এখন এপার থেকে ওপার যাইতে হবে। ওপার যাওয়ার পরে এই লোকও আমার সাথে আমার নিতেই সাগায় মনে হয়। এখন আমি হাঁটতেছি এই জুতা নিয়ে, এই পানি হাইটে ওপার যাইতে হইব।
যাইতে লাগছিলাম পানিতে, এখন নাকি এক লোক ডাক দিয়ে বলতেছে ভাই ওই কুকুর ভালো না, ওই কুকুরে কামড়াইব, তাই আইসা পড়ছি। এটা নিয়ে 3টা নদী পাড়ি দিলাম। 3টা নদী পাড়ি দেওয়ার পরে এখন পর্যন্ত পৌঁছাইতে পারি নাই, যদিও এখনো আছি নদীর মাঝে। ওইয়া কিছু করার নাই, যেহেতু কাজে আসছি কাজ করে যাইতে হবে। আর নতুন একটা অভিজ্ঞতা, যদি কখনো বিপদে পড়ি নদী পাড়ি দিতে হয় তখন পাড়ি দিতে পারবো ইনশাল্লাহ। অনেকক্ষণ হাঁটার পরে নদীর কিনারে একটা রাস্তা, এই যে নদীর কিনারে রাস্তা আছে, রাস্তায় উঠলাম। এখন দেখি কত দূর যাওয়ার পরে গাড়ি আসে, গাড়ি পাই। হাঁটতে হাঁটতে গেলাম তো নিঃশ্বাস ছাড়তেছি, অনেক হাঁটছি, এখন খুব পানির প্রয়োজন। অনেক ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাঁটতে, মানে সেই ঘুম থেকে উঠছি 5টার সময়, ফজরের নামাজ পড়ছি, আর ঘুমাই নেই, এমনিতেই চোখে ঘুম। তারপরে হাঁটতেছি আবার। এখন জানি না কত দূরে যাওয়ার পর গাড়ি পাই, দেখি। তবে এই রাস্তাটা অনেক ভালো লাগে হাঁটতে, দুপাশে সারি সারি আম গাছ। হাঁটতে হাঁটতে চলে আসলাম হিজলা থানা অতদিন। হিজলা থানার যে উপজেলার স্টেডিয়াম মাঠে, এটা হলো হিজলা থানার নবনির্মিত স্টেডিয়াম মাঠ। এখন পর্যন্ত কাজ শেষ হয় নাই, কাজ চলমান। হিজলা থানার পাশে হয়তো জায়গা সংকটের কারণে এটা চরের মধ্যে করা হয়েছে। ভাই আমার বাসা যদিও মুলাদি, কিন্তু আমি বলতে পারবো মুলাদির আশেপাশে 2-4-5 গ্রাম এরকম সুন্দর একটা দৃশ্য না, এরকম সুন্দর গ্রাম নাই। ট্রলারের কাজ চলতেছে। আসলে অনেক সুন্দর একটি গ্রাম। আসলে অনেকে যারা শহরে বসবাস করে তারা মনে করে কি গ্রামের মানুষ গ্রামে থাকে, আসলে গ্রামের যে একটা প্রকৃতির ফিল, এটা শহরের মানুষ কখনোই উপলব্ধি করতে পারবে না।